আসসালামু আলাইকুম। খুব সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি বরিশালের বিখ্যাত লাল শাপলার বিলে। আল্লাহ তাআলার সৌন্দর্য কত সুন্দর! বরিশালের এক অনন্য সৌন্দর্য এই লাল শাপলা। এর সৌন্দর্য বর্ণনা করা কঠিন। কালকেই আমি দেখে আসলাম, তবে আমার মনে হচ্ছে আজকেই আবার চলে যাই। তো লাল শাপলার কাছে পৌঁছানোর আগে কিছুক্ষণ নৌকা বেয়ে তারপর একটু ভেতরের দিকে যেতে হয়, তারপরেই এই লাল শাপলার দেখা পাওয়া যায়। তো আসার সাথে সাথেই মাঝি ভাই আমাকে একটা মুকুট বানিয়ে দিল, যেটা পরে আমার মনে হচ্ছিল আমি এই শাপলার রাজ্যের রানী, সত্যি কথা বলছি। তো দেখো আমাকে কত সুন্দর লাগছে। আর আমি তো মানে শাপলা দেখে মনে হচ্ছে পাগল হয়ে যাব, কি আর বলবো। এর আগেও আমি গিয়েছি, তবে আমার মনে হয় বারবার এখানে যাওয়া উচিত, তবে সিজনে আসলে আসা হয় না, তাই যাওয়া হয় না। তো যতবার সিজনে আসবো ততবারই যাব ইনশাল্লাহ। তো এখানে তো শাপলা আমি তুলছি। এখানে শাপলা তোলা নিষেধ আছে, তাও সবাই তোলে। আমি মনে হয় সবচাইতে কম তুলেছি, কারণ নষ্ট করতে চাই না প্রাকৃতিক সৌন্দর্য। সবাই এসে কি দেখবে যদি আমরা উঠিয়ে ফেলি। তো এই যে একটু পানির মধ্যে হাত হাত ভিজাচ্ছিলাম। তারপরে এই যে কি সুন্দর মনে হচ্ছে, লাল বিছানার চাদর পেতে রেখেছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য কি আর বলবো, শুধু দেখো তোমরা সবাই। তো এখানে আবার মানুষের ঘরবাড়িও আছে, মানে তারা পুরো পানির মধ্যে থাকে। আমি শুধু ভাবছিলাম তারা কিভাবে জীবনযাপন করে। তারা অবশ্য নৌকা ছাড়া চলাফেরা করতে পারে না। তো এই যে আর নৌকা যে একটা নিয়েছি, মানে আমরা মাত্র ৩ জন ছিলাম নৌকার ভিতরে, আর নৌকাটা খুব দুলছিল, খুবই ভয় পেয়েছি। আর আমি যে কি খুশি হয়েছি, মানে আমার মুখের হাসি মনে হয় ১ মিনিটের জন্যও বন্ধ হয়নি, মানে হাসতেই আছি খুশিতে, আর হাসতেই আছি, মানে এত আনন্দ লাগছিল। তো এই যে আমাদের ঘোরাফেরা প্রায় শেষ, ১ ঘন্টার মতো ছিলাম প্রায় এখানে। তো মাঝিদের একটা টাইম বেঁধে দেওয়া থাকে যে ১ ঘন্টা ঘুরায়, বা টাকা বেশি দিলে হয়তো আরও বেশি ঘুরায়, তবে এর থেকে বেশি দরকার হয় না। আর এই যে শেষ সময় কিছু শাপলা তুলে নিচ্ছিলাম, বাসায় নিয়ে যাব। দেখি আম্মু রান্না করে কি না। তো এই যে শাপলাটা তুলতে তো আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম, আর শাপলার থেকে একটা হালকা মিষ্টি ঘ্রাণও আসে অবশ্য। তো এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, উপরে চলে আসলাম, এসে একটা ডাব খেয়ে নিলাম। তো ডাবটা প্রথমে ওই খালাটাই কাটছিল, পরে আমার হাজব্যান্ড কাটলো, উনি পারছিল না দেখে। তো ডাবটাও খুবই মিষ্টি ছিল, আর ডাবের ভিতরে শ্বাস হয়েছিল, সেটাও আমরা খেয়ে নিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ।